বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ চলে গেছে এটা একদমই ঠিক নয়। বাংলাদেশে যারা ফ্যাসিবাদ তৈরি করেছে, যারা জন্ম দিয়েছে, যারা লালন করেছে, যারা বড় করেছে এই ফ্যাসিবাদকে, তারা কিন্তু রয়ে গেছে। আমি বলছি সেই সমস্ত বিজনেসম্যানদের কথা। তাদের জন্যই বাংলাদেশের আজকে এই অবস্থা। তারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিজনেস সেক্টর, ব্যবসা, উদ্যোক্তা থেকে শুরু করে প্রত্যেকটা খাতকে তারা লুটে পুটে খেয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে খেয়ে তারা বাঙালির গোষ্ঠী মেরে দিয়েছে। এই ফ্যাসিবাদদের বিজনেসম্যানদের সহযোগিতা কি না করেছে। বাংলাদেশের প্রত্যেকটা শিল্পপতি তখন আপা ভাইয়া পা চাটতে চাটতে তারা তাদের প্রত্যেকটা সেক্টরকে ঝাঁঝরা করে ফেলছে। বাঙালির সমস্ত অর্থনীতিকে লুটপাট করে ফেলছে ওরাই। এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবো না। তারা অন্য সরকারের সাথে একই রকম ফ্যাসিস্ট তৈরি করবে, তাদের রাজত্ব তৈরি করবে, বাঙালির মানুষের জনগণের গোষ্ঠী মেরে দেবে অর্থনীতি। একই রকম আমরা ভবিষ্যতে দেখবো অন্য রাজনৈতিক দলের সাথে গিয়ে এই ফ্যাসিস্টরাই বাঙালি অর্থনীতিকে, ব্যাংক খাতকে, বিজনেস খাতকে, উদ্যোক্তা খাতকে ধ্বংস করে দিয়ে বাঙালির গোষ্ঠী মেরে দিবে। আবার এত বড় বড় বিজনেসম্যান বাংলাদেশের প্রয়োজন নাই। আমরা গরিব একটা দেশ, যারা আমাদেরকে নিয়ে ভাববে, যারা জনগণকে নিয়ে ভাববে, যারা ছাত্র সমাজকে নিয়ে ভাববে, যারা ভাববে এরা দেশের জনগণ, এইখানে বিজনেস করবো দেশের জনগণের জন্য, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এত বড় বড় ব্যবসায়ীকে আমাদের দরকার নেই যারা ফ্যাসিস্ট তৈরি করে, যারা তাদের নিজেদের সিন্ডিকেট তৈরি করে বাঙালি জাতির গোষ্ঠী মেরে দেয়। তাই আমি বাংলাদেশের শিক্ষাবিদ, সমাজ ব্যবস্থা, অর্থনীতিবিদ এবং সরকারি পর্যায়ে যারা দায়িত্ব নেবেন তাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, দয়া করে এই ধরনের ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করবেন না, যাতে করে দেশের সাধারণ মানুষজন না খেয়ে অর্থনৈতিক ব্যাংক, শিল্প কলকারখানা সব ধ্বংসের মুখে পড়ে যায়। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের শেয়ার বাজার, আমাদের অর্থনীতি, আমাদের ঋণের বোঝা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর কেমন মানুষের উপরে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষের অর্থ লোপাট করতে 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 আমাদের জনগণের গোষ্ঠী মেরে দিয়েছে। তাই ভবিষ্যতে আমি বলবো প্রত্যেক শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, সমাজবিদ ঘুরে ফিরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান। এই সমস্ত ফ্যাসিবাদ বিজনেসম্যানকে রুখে দিন এবং ভবিষ্যতে কোনোদিন তাদেরকে সাইডে জায়গা না দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করুন, যাতে করে সোনার বাংলাদেশ হয়ে উঠবে একটা অর্থনৈতিক সাবলীল বাংলাদেশ।